নমস্কার বন্ধুরা, ডলিস ওয়ার্ল্ডে আপনাদেরকে জানাই স্বাগত। আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে, ইজি এবং টেস্টি রেসিপি কড়াইশুঁটি বা মটরশুঁটির রেসিপি। এটি খেতে অসাধারণ লাগে। চলো দেখে নেওয়া যাক আমার এখানে কি কি উপকরণ লাগছে। এখানে আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটির মধ্যে আমি দিয়ে দেব দুটো টমেটোগুলোকে আমি চিড়ে নিয়েছি যাতে স্কিন আউট করতে আমার সুবিধে হয়। তার মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, আদা আর 4 থেকে 5 কোয়া রসুন আর দুটো শুকনো লঙ্কা। সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব 5 থেকে 6 মিনিট। আমার এটা সেদ্ধ হয়ে এসেছে, টমেটোগুলো স্কিন আউট হয়ে গেছে। এগুলো আমি এবার আলাদা করে নেব। আমি টমেটোগুলো, পেঁয়াজ, আদা আর রসুন, শুকনো লঙ্কা আলাদা করে নিয়েছি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। অন্যদিকে কড়াইশুঁটিগুলো আমি আলাদা করে রেখেছি। কড়াইতে এবার সামান্য পরিমাণে আমি তেল দেব। তাতে দুটো এলাচ আর একটা দারচিনি আর 1 চামচ জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে ফোড়ন আসা অবধি আমি এটা নাড়াচাড়া করব। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব। পেস্ট করা মশলাটা আমি দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ এটা যতক্ষণ না মশলাটা হালকা শুকিয়ে আসছে। এবার আমি অ্যাড করে দেব এক এক করে গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এই মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি কষাতে থাকবো 5 থেকে 6 মিনিট অবধি। আপনারা এখানে ভালো করে কষাবেন। দেখো আমার এখানে মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ক্রিম। এখানে আপনারা দুধের সর ব্যবহার করতে পারেন। আমি এখানে ক্রিমই ব্যবহার করেছি। ক্রিমটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রেখেছি, হাই ফ্লেমে রাখিনি। এবার অ্যাড করে দেব কড়াইশুঁটি বা মটরশুঁটি, আপনারা যেটা বলে থাকেন। দেখো কালারটা কত সুন্দর এসেছে। অ্যাড করে দিয়েছি। তারপর অ্যাড করে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে আপনারা ভালো করে কষিয়ে নেবেন। অনবরত এটা নাড়া দিতে লাগবে, নইলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে যেই জলটা অ্যাড করব সেটা হচ্ছে মশলার জলটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা ওই জলটাই অ্যাড করবেন, তো টেস্ট আসবে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। এবার আমি গরম মশলা, সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করে দিলাম। মশলা দেওয়ার পরও আমি কিছুক্ষণের জন্য এটি স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো এটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এটি খেতেও খুব অসাধারণ লাগে। এটি রুটি, পরোটা বা গরম ভাতের সাথেও ভালো লাগবে। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন এটি কেমন হয়েছে কমেন্ট করে। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে দেবেন।